উমর নামের একটা ছেলে, তুমি তো অন্যের সমালোচনা করে তুমি তো ধ্বংস হয়ে যাচ্ছে। সে এমন কোনো কিছু করছে যে এটার বিপরীতে আমি কথা কইছি তাই আর জ্বলতাছে। অনেকেই অনেক ছাত্রী অনেক ধরনের কথা বলবে, এগুলো নেওয়া যাবে। রোস্টিং একটা কন্টেন্ট। কন্টেন্ট ক্রিয়েশন জগতে থটস অফ বিলাল অনেকের নাম মুছে দিবে। এই থেকে কন্টেন্ট কই। এই টাইপের ভিডিওর কারণে অনেক ক্যাটাগরির ভিডিও গুলো এখন খুব একটা দেখেন, এইটা তাদের মাথা ব্যথা। আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে। তোমার আব্বা দেখাইতেছে কিছু পারলে কইরা খাও। এগুলা কি কইতেছেন আপনি? না তেমন কিছু না, মোরান ফায়ার লেউটা বিল্লাল্লাহর ওর বই আমি অনুপ্রেরণা লেউটার ভাইকে নিয়ে একটা ভিডিও মেক করতেছি, বাট এখনো সে ভিডিওটা পাবলিশ করে নাই, জাস্ট একটা ফটো পোস্ট করছে। তাতেই সস্তার অনুপ্রেরণা লেউটা লাল ভাই লেউটা কালা হয়ে গেছে। আমাদের নিয়ে অনেক ধরনের কন্টেন্ট হয়, আমার কি নিয়ে অনেকের মাথা ব্যথা। দেখ ভাই, তোরে নিয়ে কারোই মাথা ব্যথা থাকতো না, বাট তোরে 3 মাসে 44 লাখ টাকার গল্প শোনার পর মানুষ লোভে পড়ে তোর কাছে যাইতেছে অনুপ্রেরণা নিতে, আর তুই সেই সব মানুষের ভালোবাসার সুযোগ নিয়ে তাদের থেকে লাখ লাখ টাকা স্ক্যাম করে নিতেছো। দ্যাটস ওয়াই মানুষ তোকে নিয়ে না তোর স্ক্যাম গুলো নিয়ে কথা বলতেছে। আর ওমর ফায়ার তার ভিডিওর মাধ্যমে লেউটা ভাইয়ের পন্দাবন্দি গুলো প্যারোডি আকারে তুলে ধরতেছে, যার কারণে লেউটা ভাইয়ের বিচি কান্দু উঠে গেছে। থটস অফ বিলালের সাথে সবাই লাগতেছে কেন? আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে। আর ওমরের এই কথা জবাব লেউটা ভাই যে জবাব দিছে সেটা শুনলে আপনারও বলতে মন চাইবে, ভাই তুই কোন খাতের মোলা? আমার এক বই তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করবা ইউটিউবে, এক বইয়ের এক পিসটা বিক্রি করে দিব। কারণ আমাদের এই লেউটা ভাইয়ের বই নাকি অনেক এক্সপেন্সিভ। বইটা অনেক এক্সপেন্সিভ। ভাই তুই নিজেই তো 1 বছর আগে কামড়াছিলি, জাস্ট ফেসবুকের দৌলতে কিছু টাকা কামাইছো স্যার, এখন এসে বলতেছস কুকুরের মতো কামড়া কামড়িটা পছন্দ করে না। কিন্তু ভাই শোন, তুই হয়তো তোর এই 10 সেকেন্ডের গন্ধওয়ালা ছন্দগুলোর শুধু কন্টেন্ট মনে করো, বাট তুই হয়তো এটা জানোসই না যে রোস্টিংও একটা কন্টেন্ট। আমার ফলোয়ার যেডি অগমাতায় এই জ্ঞান আছে, ওদের এই নলেজ আছে যে রোস্টিং একটা কন্টেন্ট। আর এই বলতে মনে করতেছে মানুষ ওরা দেখে জ্বলতেছে পড়তেছে লুচের মতো ফুলতেছে। সাধারণ এই আমিটা হীরার চেয়ে দামি, তোমার মতো ছাপড়িরা করতেছে কত কুটনামি। বাট না ভাই, তোরে দেখে কেউ জ্বলে না, হয়তো কেউ প্যারোডি আকারে ফানি ভিডিও করে, আর না হয়তো মানুষের সাথে স্ক্যাম করে তাবিজ ব্যবসাকে এক্সপোজ করে। এই একটা ছেলে একটা বই বেচতেছে 1000 টাকা, 100 টাকার বই। এটা কি ভাই স্ক্যাম না? আর সেটা বলতে গেলে ওর গার ফাটে যেতেছে আর ও বলতেছে। আমাকে নিয়ে যারা খুব সমালোচনায় মাতে তাদের কাছে এটা আকাশচুম্বী মনে হয় যে একটা মানুষ দিনেও 10 কোটি টাকা ইনকাম করে, দিনেও 10 কোটি টাকা ইনকাম করে। ভাই দেখ, তোর মতো ফ্যান ফলোয়ারদের সাথে স্ক্যাম করলে আর ভালোবাসার মানুষদের লুটে ফুটে খেলে এর থেকেও বেশি কামানো যায়। জনপ্রিয়তা আর ব্যক্তিত্ব আলাদা জিনিস। সেটা তো ভাই তুই বুঝলি না, তোর ব্যক্তিত্বটা কই? মানুষের কাছে স্ক্যাম করে 100 টাকার বই 1000 টাকায় বিক্রি করে স্যার, মানুষের নিজের কাছে ডাইকা আনে, ভিডিও করে দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতে আনে। এরকম আরো কত শত অভিযোগ তোর নামে, বাট তুই সেগুলো ভুলে যে কি করস, ওমরকে বাস দিতে আসোস, আই মিন টাকার গরম দেখাইতে আসোস। তোমার ইউটিউবের যা আর্নিং 1 মাসে আমি মানুষকে হেল্প করে দিব। আপনাদের ভাই এমনি কথায় কথায় টাকার কথা কেন বলে জানেন? এই টাকা পয়সা কামানোর কথা শুনে বিভিন্ন জেলা থেকে যখন মানুষ তার কাছে ছুটে যায় তখন তাদেরকে ইউজ করে সে প্রফিট করে এখান থেকে, এক কথায় ডাইকে নিয়ে মুরগি বানায় দেয় আর কি। তোমার ইউটিউবে সারা জীবনে যা আর্নিং ওইটা কোন এক সময় আমার একটা ফ্যানকেই দিয়ে দিব। এখন দেখবেন এই কথা শোনার পর এই টাকার লোভে বিল্লাল ভাইয়ের আশেপাশে আরো ফ্যান ফলোয়ার বেড়ে যাবে, ক্যারিয়ার দাঁড়ায় যাবে। তবে আপনি এখন দিচ্ছেন না কেন? এক সময় যে কেন দিবেন? ওইটা কোন এক সময় আমার একটা ফ্যানকেই দিয়ে দিব। ততদিন কি এদেরকে পিছনে বোধাই বানায় ঘুরাবেন? এখন আমি তো বুদ্ধি। ভাইয়ের বুদ্ধিটা দেখছেন? ওইটা কোন এক সময় আমার একটা ফ্যানকেই দিয়ে দিব, ক্যারিয়ার দাঁড়ায় যাবে। মানে টাকা দিয়ে একজনের ক্যারিয়ার দাঁড় করায় দেওয়ার কথা বলতেছে যাতে করে বিভিন্ন জায়গা থেকে মানুষ তার কাছে বেশি বেশি ছুটে যায়, আর তার এই হাইপ আর ভিউটা বজায় রাখতে চায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিনোদন দেওয়া আর অনুপ্রেরণা মানুষের মনে জায়গা করা দুইটা আলাদা জিনিস। দেখ ভাই, তোর একটা কথা নরমালি বলি, তুই একটু মনোযোগ দিয়ে শোন। তুই যে নিজেকে সস্তার অনুপ্রেরণা মনে করিস কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ তোর কাছে ছুটে যায়, তোর তেল মারে তোর ভিডিও করে, দ্যাটস ওয়াই তুই নিজেরই এখন কন্টেন্ট মনে করস। থটস অফ বিলাল শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নয়, তিনি নিজেই একটা কন্টেন্ট। তোর মাথা নষ্ট। আবার তুই ওমরে নিয়ে বলস আমার একটা বই একজনের মাথা ব্যথার কারণ, আরো জীবনে 25 মিনিটের কন্টেন্ট, এটা ভাবতে হয়তো সে 15 দিন ভাবতেছে। এই কামলা মানেটা আমি দিতে পারলাম। দেখ ভাই শোন, ওমরের তোর ভিতরে পার্থক্য কোথায় জানিস? ওমরের কাছে যে যদি কেউ ভিডিও করতে চায়, ওমর তখন বলে যে আমার ভিডিও করে কোনো লাভ নেই, নিজের কন্টেন্ট বানাও বা তুমি নিজে কিছু করো। আর তুই কি করস? নিজেকে সস্তার অনুপ্রেরণা বানায় সবাইকে নিজের কাছে রাখোস, আর তাদের থেকে টাকা খেয়ে নিজের সাথে কয়টা ভিডিও করার সুযোগ করে দেয়। তাতে কিন্তু বেসিক্যালি তোরই লাভ হয়, তাদের কিন্তু লাভের লাভ কিছু হয় না। ওই বেশি হলে 2-4টা ভিডিওতে ভিউ পায়, বাট তাদের কষ্টে কামানো টাকাগুলো নরমালি তোর পকেটে যায়। সো তুই তো ভাই অনুপ্রেরণা ফ্যান ফলোয়ারদের থেকে টাকা খাস, আবার বলস আমি এটা দিয়ে কামাবো 10 কোটি। দেখ ভাই, ওমরের যে ফ্যান বেজ আছে, তোর মতো ফ্যান ফলোয়ারদের থেকে টাকা খেয়ে যদি ওমর এই সার্ভিস দিত না, তাহলে অনুপ্রেরণার নাম ওমর থাকতো, তোর মতো টোকাই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুই টাকার বিনিময়ে ফ্যান ফলোয়ারদের সাথে স্ক্যাম করে লাইমলাইটে থাকোস, আর ওমর ওই টাইমটা নিয়ে নিজের কোয়ালিটিফুল কন্টেন্ট বানায়। দিস ইজ ক্লাস ব্রো। আর তোমার মতো ছাপড়িরা এটাকে কন্টেন্টের পার্ট হিসেবে নিয়ে, এটাকে ডেমো নিয়ে তোমার মতো ছাপড়িরা সর্বোচ্চ 10 মিলিয়ন ভিউ নিবা। বাট সে 10 মিলিয়ন ভিউতে দম আছে, কন্টেন্টে বম আছে, মারে দিলে হগার হারও জায়গা পাইবা না। যারা আমার পিছনে পড়ে আছে তাদের আমাকে নিয়ে মাথা ব্যথা। তোমার মতো 2 লাইন ছন্দ মিলে ওমর কন্টেন্ট বানায় না, ওমরের কন্টেন্টের দম আছে। তুমি বাপের দিয়েও সেকেন্ড টাইম জন্ম নিলে ওমরের কন্টেন্টের কাছাকাছি যাইতে পারবা না। আমি কাউকে নিয়ে মাথা ব্যথা নাই আমার। ভাই তোমার যদি মাথা ব্যথাই না থাকে, তাহলে তুমি এখানে সেখানে যে যারা তোমার নিয়ে কন্টেন্ট বানাবে, তোমার নিয়ে কথা বলে, তাদেরকে নিয়ে কেন আবার এগুলো বল? সে সামহাও মনে করছে যে
কি আমার উপরে চলে আমার গেছে? উপরে চলে যান। আবার ওমরকে নিয়ে 1 ঘন্টা লাইভও করো। ভাই তুমি কি কথা মুখ দিয়ে বলো নাকি হোগা দিয়ে বলো? হ্যাঁ আমি আমার শিষ্যদের যা শিখাইছি, তবে আপনি কোন হিমালয়ের গুরু যে আপনার আবার শিষ্য টিষ্য আছে? আমিও জানি না, বাটর মুখ দিয়ে শিষ্য শোনার পর আমার কেন যেন অনেক বেশি হাসি পায়। মানে ভাই ও নিজের কি মনে করে এইটা আমি কেমনে কমু ভাই। বাট ও এবার দেখলাম উপহার হিসেবে প্রাইভেট কার ভিক্ষা করে। যারা আমাকে উপহার দিতে চায়, প্রাইভেট কার যদি কেউ উপহার দিতে চায় সেটা ভিন্ন কথা, কারণ মানবিক কাজের জন্য আমাদের একটা প্রাইভেট কার লাগে। তবে তুই নিজেই যে এখানে এত কোটি কোটি টাকা কামাস, সব কন্টেন্ট ক্রিয়েটরদের আব্বা হতে চাস, বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। তাইলে শালা বোকা তুই আবার মানুষের কাছে প্রাইভেট কার কেন ভিক্ষা চাস? আমার সুন্দর শব্দ দিয়ে জবাব দিতে হবে। হ্যাঁ আমরা সুন্দর শব্দ দিয়ে জবাব দিব, তুই দিবি এইভাবে। আমি কি কারো নাম নিয়ে কন্টেন্ট বানাই? না ভাই, তুই গু খাস। হ্যাঁ ঠিক আছে, যাও আমার গু খায়া, তুই তো নিজের ফ্যান ফলোয়ারদের পুক্কি চেটে খাস। শালা বাট পারে ঘরের বাট পা। অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায়, সময় বুঝিয়ে দিবে থটস অফ বিল্লালের যোগ্য স্থান কোথায়। হ্যাঁ আমাকে ওই ওয়াশরুমের ট্যাঙ্কিতে। যাই হোক, ভিডিও জাস্ট এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করো, এই ভিডিও যদি পেজে দেখো তো ফলো করো। টাটা, গুড বাই।